বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক কখনোই কূটনৈতিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছায়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ রাখতে পাসপোর্টে দীর্ঘদিন ধরে লেখা ছিল ইসরায়েল বাদে অন্যান্য দেশে বৈধ। তবে ২০২১ সালে এই বাক্যটি বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রায় ৪ বছর পর বাংলাদেশের পাসপোর্টে আবারও এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল বাদে কথাটি ফিরিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে, বিশেষ করে ইসরায়েলি গণমাধ্যমে। ১৩ এপ্রিল আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে ইসরায়েলি মিডিয়া টাইমস অফ ইসরায়েল এই খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্তটি পুনর্বহাল করেছে, যাতে বাংলাদেশের কেউ ইসরায়েলে ভ্রমণ করতে না পারে। এতে আরও উল্লেখ করা হয়, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি অতি সংবেদনশীল ইস্যু। দেশটি কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং এ বিষয়ে জনসচেতনতা ও কূটনৈতিক অবস্থান বরাবরই কঠোর। এএফপির প্রতিবেদনে তুলে ধরা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে এই শর্তটি বাদ দেওয়া হয়েছিল, যা তখন সমালোচনার জন্ম দেয়। তবে এখন অন্তর্বর্তী সরকার সেটি আবার চালু করেছে। এদিকে এই ঘটনার আগেই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষ অংশ নিয়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন। সেই বিক্ষোভের দৃশ্য, বিশেষ করে দখলদার নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষভাবে প্রচার পেয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং মানবিক মূল্যবোধেরও প্রতিফলন। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলে অনেকেই মনে করছেন।